নমস্কার, গুড ইভিনিং। একটু হাওয়া দিচ্ছে গাছে, তাই ভাবলাম যাই একটুখানি ছাদে হাঁটাহাঁটিও করে আসি আর একটু হাওয়াও খেয়ে আসি। এত ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কিছুতেই কাটছে না। আমার পাখিরা সব বাড়ি ফিরছে। একটু গাছের পাতা নড়ছে। সব কাগেলে এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। এখন বোধহয় ওদের মিটিং মিছিল হবে। আমাদের এই গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে, এত জল দেই কিন্তু সেই দিন শেষে শুকিয়েই যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। এই ক্যাকটাস গাছটা নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে, এই ক্যাকটাসটা আর ওই ক্যাকটাসটা। ভাবলাম ছাদে গিয়ে একটু ফ্রেশ হাওয়া খাবো, উল্টে ঘেমে গেলাম। চলুন যাই, নিচে নেমে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আমি চলে এসেছি আমার গরমের আউটফিট খুঁজতে। লোকে সুন্দর সুন্দর জামা কাপড় আলমারিতে রাখে, আর আমি আজকে আলমারিতে খুব সযত্নে আমার এই সামার ড্রেস রেখে দেই। যে এই ড্রেসগুলোকে আমি খুব যত্ন করে আলমারিতে রেখে দিই, কারণ যখনই গরম পড়ে তখনই আমি এগুলোকে খুঁজে খুঁজে বের করি, যত ছেঁড়া ফাটা। আর তখন বাড়িতে সেজে থাকি পুরো কলতলা ছায়ামাসির মতন। আমার হাজবেন্ড বলে, তোমাকে গরম পড়লে চেনা যায় না, কারণ তখন তোমার আসল স্বরূপ বেরিয়ে আসে। সত্যিই তাই। তখন আর কোনো, এই যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসছি বলে টিপ পরেছি, একটু লিপস্টিক দিয়েছি, ঘরে থাকলে এসব কিছুই দেই না, শুধু রং চটা কবেকার পাতলা সুতির জামা খুঁজে খুঁজে বের করে সেগুলোই পরি। রান্না করতে গেলে তো কথাই নেই, তখন আরও এমনি আগুনের তাপেতেই মাথা গরম থাকে, তার উপর আর কি সাজবো। যাই হোক, তার উপর আসছে আবার জামাই ষষ্ঠী। আপনারা কে কে যাবেন জামাই ষষ্ঠীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমাকে বলতে পারেন যে নিজের কি খবর। আমার সত্যি কথা বলতে কোনো জামাই ষষ্ঠী নেই। ছোটোর থেকে আমার জামাই ষষ্ঠীর এত ভালো অভিজ্ঞতা যে আমার জামাই ষষ্ঠীতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তাছাড়া আমার মা বাবাও বেঁচে নেই যতদিন ছিল। এই বিয়ের পর পর 1-2 বছর প্রথম প্রথম গেছিলাম, আর এখন আমার নিজেরই মেয়ের জামাই ষষ্ঠী করার সময় হয়ে গেছে, এখন আর কি যাব জামাই ষষ্ঠী করতে। তাই ওইসব নিয়ে আর ভাবি না। ছোটোবেলায় দেখতাম একটু গ্রামের দিকে যাদের শ্বশুর বাড়ি, সরি কিছু মনে করবেন না, এটা জাস্ট ফান হিসাবেই নেবেন, দেখতাম জামাইরা বেশ চিকচাক পাঞ্জাবি পরে, আমার নিজের চোখে দেখা, মাথায় কাঁঠাল নিয়ে, আর এদিকে আর কি যে বউ, সে একটা ঝিকঝাক লাল হলুদ এরকম শাড়ি পরা, আর সেই সঙ্গে যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, পরপর 2-3টে বাচ্চা লাইন দিয়ে সব কোথায় যাচ্ছে না, এই গরমে ঘামতে ঘামতে বাসের থেকে নেবে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। ওই দেখেই তখন থেকে আমার ভেতর খুবই কষ্ট হতো যে অত কষ্ট করে জামাই ষষ্ঠী খেতে যাওয়ার কোনো মানে হয় না। ওর থেকে বাড়িতে থেকে ভাতে জল ঢেলে পান্তা খেয়ে শান্ত হয়ে ঘরে থাকা অনেক ভালো ষষ্ঠীর থেকে। সব জামাইদের উদ্দেশ্যে বলছি, ষষ্ঠী খেতে যাবেন খুব সাবধানে বুঝে শুনে খাবেন। একদিন হয়তো শ্বশুর শাশুড়ি খরচা করে খাওয়াবে, কিন্তু খেয়ে দিয়ে অসুস্থ হয়ে গেলে তখন শ্বশুর শাশুড়ি আর দেখবে না। নিজের কষ্ট নিজেকেই পেতে হবে। তাই যাবেন, অবশ্যই যাবেন নতুন জামাই যারা, কিন্তু খাওয়া দাওয়াটা বুঝে শুনে করবেন। আমার কোনো কালেই ষষ্ঠী খাওয়া হতো না, কারণ আমার তো সবসময় আমার শ্বশুরবাড়িতে যেহেতু ষষ্ঠী আছে, সেই জন্যে জামাই ষষ্ঠীর দিন আমাদেরকে ষষ্ঠী করতে হয়। ওই চিড়ে মুড়ি খই এই সমস্ত দই ফই মিষ্টি টিষ্টি খেয়েই আমরা থাকতাম। তাই জন্যে আমাদের দিনের দিন কোনো বাড়ি যাওয়া হতো না, আর যেতাম হচ্ছে পরে, হয়তো মা কোনো দিন নেমন্তন্ন করলো তখন গিয়ে খেয়ে আসতাম। তাও 1-2 বছর গেছি, কারণ লেনা দেনাটা হয়ে যেত, যা যা দেবার টেবার সেসব দিয়ে টিয়ে দিত। কিন্তু এই 2 বছর করেছি, তারপর থেকে আর আমি বলে বারণ করে দিয়েছিলাম আর করার দরকার নেই মা,
আমরা যে যার জায়গায় গরমে শান্তিতে থাকি, সেটাই আমাদের ষষ্ঠী হয়ে যাবে। মেয়েকেও বলে দিয়েছি তোর বিয়ে দেওয়া হলে কিন্তু ওই 1-2 বছরই করবো ষষ্ঠী, খুব কষ্টে সৃষ্টে। তারপর যদি খেতে ইচ্ছা আমরা হোটেলে গিয়ে চলে যাব, তুই আমি সবাই মিলে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করে ঘুরে টুরে চলে আসবো। ওই মায়ের ঘাড়ে সমস্ত দায়িত্ব ফেলো না, মা বেশি দিন পারবে না ওইসব সামলাতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ষষ্ঠী উপভোগ করুন। টাটা, বাই বাই। আর আমার মতন এরকম আউটফিট সামারের কোন কোন বন্ধুদের আলমারিতে সযত্নে রাখা থাকে একটু জানাবেন। আর সেই সাথে 2-3 বার তো স্নান হয়ে যায়। এখন একটু অসুবিধে, ছোটবেলায় খুব সুবিধে ছিল, গরম পড়লেই মা ন্যাড়া করে দিত, যেই সামার ভ্যাকেশন আসতো আর মা অমনিতে ন্যাড়া করে দিত। আর আমাদের বাড়ির সামনে বিরাট বড় পুকুর ছিল, খুব সুবিধে হতো আমাদের, টপ টপ করে গিয়ে। ওই জন্য ছোটবেলায় আমার সাঁতার শেখা হয়ে গেছে, এই পুকুরে গিয়ে খালি ডুব সাঁতার দিতাম, স্নান করতাম। সেই দিনগুলো খুব মজার ছিল। এখন তাই ভাবি, যখন গরম আসে স্নান করি আর তখন ভাবি যে তখনকার দিনটা কি ভালো ছিল, গরম পড়লেই ন্যাড়া। এখন আমার ছেলে মেয়েদের যদি ছোটবেলায় বলতাম যে চুল কেটে দেবো, কিছুতে রাজি হবে না, চুল কাটবে না, ন্যাড়া হবে না। আর আমি কত বয়স অবধি মা আমার ন্যাড়া, তখন ক্লাস 8-এ পড়ি, তখনও মা লাস্ট বারের মতন আমাকে ন্যাড়া করে দিয়েছিল, আমার মনে আছে। স্কুলে যেতে একটু একটু লজ্জা লাগতো, যার জন্য ছোটো বয়সে আমার খুব একটা বড় চুল ছিল না। ছোটো বয়সে আমার ম্যাক্সিমাম টাইমেই ভয়েস কাট চুল থাকতো। বড় হওয়ার পরে তারপর আস্তে আস্তে চুল রেখেছি। এই যে আমার পাকা চুলও বেরিয়ে গেছে, উকি ঝুঁকি মারছে, কিন্তু এই গরমের জন্যে চুল যে কালার করবো তারও সময় পাচ্ছি, কিন্তু ইচ্ছে করছে না আর করতে। বিশ্বাস করুন, আর ভালো লাগছে না এই গরমটাকে, কবে যে যাবে এই গরম বুঝেই পাচ্ছি না। গরমটা বিদেয় হলে বাঁচি, এত ঝড় বৃষ্টি